আমাবস্যার রাত, রাত ঠিক 12টা কি একটা হবে। দুজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিকে, কারণ তাদের নতুন কবর হওয়া কোনো কবর থেকে সেই লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে। আপনারা হয়তো ভাবছেন রাতের বেলায় ছেলে দুটো কবরস্থানের লাশের মাথা কাটতে আসছে কেন। শোনেন তাহলে, এই ছেলে দুটো খুব ভালো বন্ধু। পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনে বেছে নেয় খুব অন্ধকার একটা জীবন। দুজনের মাথায় আসে দিনবশ করার নেশা। দিনবশ করার নেশায় ও কবিরাজ শিখতে দুজনে একজন কবিরাজের কাছে চলে যান। সেই কবিরাজের কাছে যাওয়ার পর অনেক অনুরোধ করতে থাকেন কবিরাজকে। কবিরাজ যেন তাদেরকে তার শিষ্য বানায়, তাদেরকেও যেন কবিরাজি শেখানো হয়। ছেলে দুটোর অনেক অনুরোধে কবিরাজ তাদেরকে কবিরাজি শেখাতে রাজি হন, কিন্তু খুব কঠিন 3টা শর্ত দেওয়া হয়। 3টা শর্তের মধ্যে প্রথম যে শর্ত ছিল সেটা হলো আমাবস্যার রাতে কোনো এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনে কবিরাজকে দিতে হবে। কবিরাজের দেওয়া প্রথম শর্ত পালন করতে আমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই বন্ধু। এদের একজনের নাম শাহাদাত, আরেকজনের নাম জয়নাল। আমাবস্যার রাত, গ্রামের রাস্তা একদম ফাঁকা, একটা গা ছমছম পরিবেশ। শাহাদাত ও জয়নাল দুজনে হেঁটে চলেছে কবরস্থানের দিকে। এরা দুইজন যখন হেঁটে কবরস্থানের কাছে চলে আসে, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। পেছন থেকে এমন আওয়াজ পেয়ে শাহাদাত ও জয়নাল দুজনে পিছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? পিছনে কাউকে না দেখে দুইজন কবরস্থানের কাছে চলে আসে। তারপর দেয়াল টপকে কবরস্থানের ভিতরে প্রবেশ করে। কবরস্থানে ঢুকে দুইজন খুঁজতে থাকে নতুন কবর, মানে কয়েকদিনের মধ্যে মারা গেছে এমন একটা কবর। এমন একটা কবর দুইজনে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় তারা একটা নতুন কবর পেয়ে যান। নতুন কবরটা পাওয়ায় শাহাদাত ও জয়নাল কবর থেকে মাটি সরাতে থাকে। এইদিকে মাঝে মধ্যে এই দিক সেই দিক তাকিয়েও দেখে কেউ আসছে কিনা। যাই হোক, কবরের মাটি সরাতে সরাতে একসময় বাঁশ বের করেন, আর বাঁশগুলো সরাতে দুজন দেখতে পায় কবরে একটা লাশ রাখা, একজন বৃদ্ধ লোকের। লাশটা দেখে জয়নাল শাহাদাতকে বলে, এই শাহাদাত, যা নিচে যা আর লাশের মাথাটা কেটে নিয়ে আয়। জয়নালের কথায় শাহাদাত বলে, আমার তো ভয় করছে রে, তুই নাম কবরে আর মাথাটা কেটে নিয়ে আয়। শাহাদাতের কথায় জয়নাল রাগ করে বলে, ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখানো যাবে? দে হাতিয়ারটা আমাকে দে, আমি লাশের মাথাটা কেটে নিয়ে আসি। তুই উপর থেকে দেখ কেউ আসছে কিনা। কথাটা বলে জয়নাল নেমে যায় কবরের ভিতরে। জয়নাল যখন কবরে নামে, উপর থেকে শাহাদাত তখন দেখতে পায় 4 থেকে 5টা শিয়াল ওদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শাহাদাত বলে, জয়নাল, এই জয়নাল, ওই দেখ আমাদের দিকে কয়েকটা শিয়াল এগিয়ে আসছে। ওই দিকে কবরের ভিতর থেকে জয়নাল বলল, চুপ করে থাকতো, শিয়াল আবার এমন কি একটা লাঠি দিয়ে ভয় দেখা পালিয়ে যাবে। জয়নালের কথায় শাহাদাত চুপ করে ওই শিয়ালগুলোর দিকে তাকিয়ে আছে। এইদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় শাহাদাত দেখলো শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড়। শিয়ালগুলোর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, দাঁতগুলো অনেক বড় বড় ও সুসালো। এমন অদ্ভুত